সম্প্রতি উইন্ডিজ এ দলের বিপক্ষে দুর্দান্ত দুটি জয় পেয়েছে নেপাল জাতীয় ক্রিকেট দল। তারপর থেকে অনেকে মনে করে আসছেন আসন্ন টি-20 বিশ্বকাপে নেপালিরা যে কোনো দলের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা নেদারল্যান্ডস যে কোনো দলকে হারিয়ে দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। যদিও এই বিশ্বকাপে নেপালের যে কোনো জয় অঘটন হিসেবে বিবেচিত হবে। চলুন এই ভিডিওতে টি-20 বিশ্বকাপ ইতিহাসের কিছু অঘটন সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতেই 2022 টি-20 বিশ্বকাপে দুটি অঘটনের কথা বলতে চাই। অস্ট্রেলিয়ায় সে বিশ্বকাপ আসরের মূল পর্বের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল নামিবিয়া। এরপর গুরুত্বপূর্ণ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে সেমি খুইয়েছিল চোকার স্ট্যাক পাওয়া দক্ষিণ আফ্রিকা। এছাড়া পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের জয়টাও অনেকটাই চমক ছিল। যদিও এই ফলাফলকে অঘটন বলার সুযোগ নেই। গত বিশ্বকাপ বিবেচনায় এই ম্যাচগুলোর স্মৃতি এখনও অনেকের মনের মধ্যে তাজা হয়ে আছে, তাই এসবের বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আলোচনা করছি পুরনো কিছু অঘটন নিয়ে। এই আলোচনায় প্রথমেই আসবে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের এক ম্যাচের কথা। 2007 সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপ খেলতে আসে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। প্রথম বিশ্বকাপেই ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটনের জন্ম দেয় জিম্বাবুয়ে। সেবার অস্ট্রেলিয়াকে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় প্রস্পার উৎসার জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে এলেন এলটন চিকম্বুরা। গ্যারি ব্রেন্টের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 139 রান তুলে অস্ট্রেলিয়া। 140 রানের জবাবে ব্যাট করতে নেমে ব্রেটলি, নাথান ব্রাকেনদের মতো পেসারদের পাত্তাই দেয়নি জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটার ব্রেন্ডন টেইলর। 45 বলে 60 রানের অপরাজিত ইনিংস খেলে এক বল বাকি থাকতেই দলকে এনে দেন 5 উইকেটের জয়। আর এতেই প্রথম বিশ্বকাপেই দেখা মেলে এক বড় অঘটনের। তার পরের বিশ্বকাপের ঘটনা 2009 সালে ইংল্যান্ডে বসে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসর। সেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংলিশদের হারিয়ে অঘটনের জন্ম দেয় নেদারল্যান্ডস। লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে ইংলিশদের ছুড়ে দেওয়া 163 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 4 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ডাচরা। প্রথমে ব্যাট করতে নেমে রভি বোপারার 46 এবং লুক রাইটারের 71 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 162 রান তোলে স্বাগতিক ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে টম ডি গ্রুপের 49, পিটার রোবেনের 30 এবং রায়ান টেন্ডাসকাটের 22 রানে ভর করে রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে জয় তুলে নেয় নেদারল্যান্ডস। এর 5 বছর পর আবারও টি-20 বিশ্বকাপে মুখোমুখি হয় ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপেও নেদারল্যান্ডসের কাছে শোচনীয়ভাবে হেরে যায় ইংলিশরা। ডাচদের ছুড়ে দেওয়া 134 রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র 88 রানে অল আউট হয়ে যায় ইংলিশরা। এতেই 45 রানের বড় জয় পায় নেদারল্যান্ডস। একই বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে আরও বড় অঘটনের জন্ম দেয় হংকং। হংকংয়ের মতো দলের বিপক্ষে স্বভাবতই বাংলাদেশ ছিল টপ ফেভারিট, অথচ আন্ডারডগ থেকেও টাইগারদের বিপক্ষে হংকং তুলে নেয় 2 উইকেটের জয়। স্পিনার নাদিম আহমেদের 4 উইকেট ও নিজাকাত খানের 3 উইকেট বাংলাদেশকে 108 রানে থামাতে বড় অবদান রাখে। ব্যাটিংয়ে নেমে ওপেনার ইরফান আহমেদ ও মনির দার দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার 7 বছর পর টাইগাররা আবারও অঘটনের শিকার হয় স্কটল্যান্ডের বিপক্ষে। 2021 বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। বাছাই পর্বের 2 গ্রুপে থাকা বাংলাদেশ আর শ্রীলঙ্কাকেই ফেভারিট ধরে নিয়েছিল সবাই। 6 দলের মধ্যে টেস্ট খেলুড়ে দেশ তো এই দুটি, কিন্তু সেই ফেভারিট বাংলাদেশকে ধুলোয় মিশিয়ে দিয়েছে স্কটল্যান্ড। প্রথমে ব্যাটিং করে 141 রানের টার্গেট দিয়েছিল স্কটল্যান্ড, কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে হিমশিম খেতে হয় বাংলাদেশের ব্যাটারদের। শেষ পর্যন্ত 6 রানে জিতে বিশ্বকে তাক লাগিয়ে দেয় স্কটল্যান্ড। এসবের বাইরে 2016 টি-20 বিশ্বকাপেও একটি অঘটন ঘটে গিয়েছিল। সেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইন্ডিজকে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। নাগপুরে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 124 রানের লক্ষ্য ছুড়ে দিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নেয় আফগানিস্তান। মোহাম্মদ নবী, আমির হামজা ও রশিদ খান মিলে নেন 5 উইকেট। তাতেই মাত্র 6 রানের ব্যবধানে হেরে বসে এই আসরের চ্যাম্পিয়নরা। দর্শক, ওয়ানডে কিংবা টি-20 প্রায় প্রতিটা বিশ্বকাপে বাংলাদেশ কোনো না কোনো ছোট দলের বিপক্ষে হেরে বসে। আসন্ন বিশ্বকাপেও নেপাল বা নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বসবে না তো? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার ভাবনা। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।